মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 179। সালাত কখন কসর বা সংক্ষিপ্ত করার নির্দেশ। প্রচলিতভাবে আমাদেরকে কিভাবে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযুবিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহজুরুন। সালাত কখন কিভাবে সংক্ষিপ্ত বা কসর করতে বলা হয়েছে বা আমরা আদিষ্ট হয়েছি তা জানার জন্য সূরা আন-নিসা আয়াত নং 101 থেকে 103 উল্লেখ করব ইনশাআল্লাহ। ওয়াইজা জরাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিয়া। আর তোমরা যখন পৃথিবীতে ভ্রমণ করবে তখন সালাত সংক্ষিপ্ত বা কসর করাতে তোমাদের কোনো দোষ নেই। যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফিররা তোমাদের জন্য বিপদ সৃষ্টি করতে পারে, নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এখান থেকে বোঝা গেল যে বিশেষ শর্ত সাপেক্ষে সালাত কসর বা সংক্ষিপ্ত করাতে আমাদের কোনো দোষ নেই। আর তা হলো যদি আমরা নিজেদেরকে আশঙ্কাবোধ করি অথবা নিরাপদ মনে না করি যে শত্রুরা অথবা কাফিররা আমাদের জন্য কোনো বিপদ সৃষ্টি করতে পারে, যদি আমরা দেরি করি, পরিপূর্ণ সালাত আদায় করি, তথা আমরা যদি কোনো কারণে নিজেদেরকে নিরাপদ মনে না করি তখনও সালাত কসর করাতে কোনো দোষ নেই। অথচ আমরা শুনে আসছি এবং পড়ে আসছি, পাঠ্যপুস্তকেও পড়েছি, যদি কোনো মুমিন নিজ আবাসন বা বাড়ি থেকে 48 মাইল অথবা 72 কিলোমিটার দূরে অবস্থান করে তাহলে তার সালাত কায়েম করা কার্যকর করা যায় বা করা হবে, যা কোরআনের সাপেক্ষে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আমি অধিকার জানাই যারা এই ধরনের চটি বই বা সালাতের বই অথবা ধর্ম বই লিখে আমাদের শিক্ষা কারিকুলামে ইবলিসের মতো ঢুকিয়ে দিয়েছেন। 2, ইজা কুনতা ফীকুম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুন মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাকুম ফাইজা সাজাদু ফালিয়াকুনু মিন ওরাইকুম ওয়ালতাআতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়াসাল্লু মাআকা ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাকুম ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলু আন আসলিহাতাকুম ওয়া আমতিয়াতুকুম ফালিয়ালুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা ওয়ালা জুনাহুন আলাইকুম ইন কানু বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মারদা আও তাদউ আসলিহাতাকুম খুযু হিজরাকুম ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মাহিনা। আর তুমি যখন তাদের মাঝে অবস্থান করবে এবং তাদের সাথে সালাতের জন্য দাঁড়াবে তখন তাদের একদল তোমার সাথে দাঁড়াবে এবং তারা অস্ত্র কাছে রাখবে। যখন তারা সিজদা করবে তখন তারা তোমাদের পিছনে অবস্থান নেবে এবং অপর দল যারা সালাত আদায় করেনি তারা তোমার সাথে সালাতে শরীক হবে এবং তারা সতর্ক থাকবে ও অস্ত্র কাছে রাখবে। কাফিররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র মালপত্র সম্পর্কে উদাসীন বা গাফিল থাকো, মনোভাবাপন্ন হও, যাতে তারা তোমাদের উপরে একসাথে ঝাঁপিয়ে পড়তে পারে। বৃষ্টির জন্য যদি তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হয়ে থাকো তাহলে অস্ত্র রেখে দাওতে তোমাদের কোনো দোষ নেই, তবে তোমরা সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। গাফিল কারা? জীবন সম্পর্কিত জ্ঞানের সঠিকত্ব নির্ণয়, জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস বা কমন সেন্স বা আকল, বিবেককে কম গুরুত্ব দেওয়া ব্যক্তি সম্পন্ন হলো গাফিল। সজাগ থাকতে হবে, আকল সচেতন হতে হবে। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের রসুল তিনি তার সালাত কসর করেন, বরং আল্লাহ মোমিনদেরকে নিরাপত্তার বিধানের উপর গুরুত্ব দিয়ে সালাতের গুরুত্ব আদায় করার জন্য আদেশ দিয়েছেন। 3, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইজা মানান্তুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। অনুবাদ: অতঃপর যুদ্ধ চলাকালীন সময়ে উল্লেখিতভাবে বিশেষভাবে যখন তোমরা সালাত আদায় করা সমাপ্ত করে তখন দাঁড়িয়ে, বসে ও শুয়ে অর্থাৎ সকল অবস্থায়
আল্লাহর জিকির করবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর নাজিলকৃত রিসালাত পড়ে বুঝে স্মরণ রাখবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হয়ে সালাত প্রতিষ্ঠা করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্ধারিত সময় ফরজ। প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ। কোরআনের আদেশ, নিষেধ, উপদেশ তথা তথ্য স্মরণ অনুসরণ করার জন্য আদেশ করা হয়েছে। 2, সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমরা আদিষ্ট হয়েছি। এখান থেকে বোঝা যায় সালাতের মূল উদ্দেশ্য সামনে রেখে সালাত আদায় করার জন্য আদেশ করা হয়েছে এবং সেই সাথে যখন আমরা শঙ্কামুক্ত হব তখন পুনরায় আল্লাহর নির্দেশ অনুযায়ী সালাত কায়েমের জন্য সচেষ্ট হতে হবে। তা সর্বত্রই সালাত কায়েম করার কথা বলা হয়েছে, শুধু যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় এই সময় সালাত আদায়ের কথা বলছে, কিন্তু আদায় শেষ করেই আবার কায়েমের দিকে যেতে হবে। সুতরাং সালাত আদায় এবং কায়েমের উপযুক্ত তথ্য বুঝে শুনে তারপরে উৎকর্ষিত আকলের মাধ্যমে পালন করতে হবে। অতএব হে মানব জাতি, আমরা যেন আমাদের রবের নাজিলকৃত রিসালাত অর্থাৎ কোরআন রসুলের মাধ্যমে যেভাবে ওহী করা হয়েছে ঠিক অনুরূপভাবে জেনে ও শুনে জ্ঞান অর্জন করে উৎকর্ষিত আকলের মাধ্যমে পালন করে ফরজ বিধান সম্পন্ন করি। নতুবা আমরা কোরআনের সাপেক্ষে নিজেদের নফসের প্রতি নিজেরা জুলুম করে ফেলব। তাই আমরা যেন কোরআন থেকে সরাসরি না জেনেও না বুঝে মানবরচিত অন্য কোনো তথ্যের উপর ভিত্তি না করি, অথবা অন্য কোনো তথ্যের উপরে ভিত্তি করে আমরা নিজেরা আফিল না হই, নির্বোধ না হই। জাফর আহমেদ, রিসার্চ অন ইসলাম।